তো রাতের পুজো আমাদের শেষের দিকে দেখছো ভাই অঞ্জলি দিচ্ছিল, আর রাতের প্রদীপ ধরানো কমপ্লিট। চলো সঙ্গে থাকো। এবার স্টার্ট হবে আমাদের সকালের পুজো। তো চলো সকালের পুজোর জন্য কীভাবে হয় দেখতে পাচ্ছ। সকালের পুজোয় আমাদের মেনলি যে জিনিসটা সেটা হচ্ছে অন্নকূট। তো কাকার মেজর ছেলে মানে চাঁদু, আমরা ডাকি ওকে, ওর নাম সুদীপ। তো ও আমাদের মেজো ভাই, ও সব অন্নকূটের আয়োজন করে, রান্না তো ওই করে। তো আর মানে অন্নকূটে যত আয়োজন ও করে। আর মায়ের 5 রকম ভাজা থেকে শুরু করে সব কিছু দিয়ে অন্ন পুজো হয়। এবং এই পুজোতেও সবাই অঞ্জলি দেয়, যারা যারা আর কি আগের দিন অঞ্জলি দেয় না। তো দেখতে পাচ্ছ মায়ের অন্নভোগ চলে এসছে। অন্নর মধ্যে অনেক কিছু থাকে, ডাল, ভাজা, পনির। আমিও নিজেকে একটু তোমাদের সামনে দিয়ে শেয়ার করেছিলাম, কারণ আমি নিজেকে তো শেয়ার এইভাবে ছাড়া করা সম্ভব না। তো দেখতে পাচ্ছ, তাই দাঁড়িয়ে আছি, আমি নিজেকে নিজেই শেয়ার করছি, কারণ ওই সময় ফটো কেউ কাউকে তুলে দেওয়ার মতো জায়গায় নেই। আর আমিও অঞ্জলি দিয়েছিলাম, তো রাত্রেও দিয়েছিলাম, সকালেও। আর এখানে ঢাকিওয়ালারাও ঢাক বাজাচ্ছে আর সবাই উলু দিচ্ছে, মাকে পুজো চলছে, অন্নভোগ দেওয়া চলছে। অন্নভোগের পরে মার যে শাড়ি দেওয়া হয় সেটাও একটাই ছিল, প্রচলন ছিল, মানে অন্নকূটও একটা শাড়ি দিতে হয় মাকে। আর আমাদের এইভাবেই পুজোটা হয়। আর তোমাদেরকে শেয়ার করছি। তো যতটা পেরেছি আর যতটা আমি অ্যাক্টিভ ছিলাম আর কি পুজোতে, ততটাই তোমাদের দেখাতে পেরেছি। বাকিটা তো অনেক সময় আমি ঘুমিয়েও পড়েছি, তো তোমাদের পুরোটা শেয়ার করতে পারিনি। তবে সামনে থেকে যদি এই পুজো না দেখো আর এই মায়ের মহত্ব এসে না চাও, তাহলে তোমরা দূর থেকে কিছু বুঝতে পারবে না। মায়ের মহত্ব বুঝতে গেলে তোমাদের সামনে থেকে আসতে হবে। এই মা যে কতটা জাগ্রত তা তোমরা নিজেরাই মানে ধারণা করতে পারবে না যদি না তোমরা নিজেরা এসে দেখো। তো আমাদের বাড়ির পুজো বলে বলছি না, আমরা মায়ের প্রতি আমাদের একটা আলাদা আকর্ষণ ছিল। আর এইবারে নতুন মায়ের মন্দির হলো, তো মায়ের মন্দিরে এবার মা স্থাপিত হলো। মায়ের পুজো এখানেই হবে প্রত্যেক বছরই। আর সবাই দেখছো দিনের বেলাতেও আসছিল, অনেকে প্রসাদ নিয়ে গেছে। জানে না অন্নকূটটা একটু বেলা করে হয়, 12টার পর পুজো। আর এখানে সবাইকে অন্নকূটের প্রসাদ দেওয়া হয়। আর যারা আসে, আমাদের মধ্যে কেউ না খেয়ে ফিরে না আর কি। মায়ের এমনই মুহূর্ত, যে আসে সেই প্রসাদ গ্রহণ করতে পারে। তো এই হচ্ছে ব্যাপার। আর দেখতে পাচ্ছ কীভাবে পুজো চলছে আর পুজো হচ্ছে। তো সবাই মাকে মানে মা চলে যাবে, সবাই তালিয়ে দিচ্ছে, কারণ মা ঢাকের তালে তালে। আর সবারই আমরা ওই সময়টা আমরা সবাই থাকি, মনটা খুব খারাপ লাগে, কারণ সুতো কাটার সময়টা থাকে মায়ের। ওই সময়টা মায়ের সুতো কাটতে আমরা প্রত্যেকটা ভাই বোনরাই আছি, দেখতে পাচ্ছ, ভাই মেয়েরা, ছেলে মেয়েরাও আছে। তো সত্যি কথা, এই জায়গাটা খুব মন খারাপ লাগে। তোমরা না থাকলে বিশ্বাস করতে পারবে না যে এই সময়টাতে সবাই একটা মনোভাবে কীরকম একটা লাগে, যে এতদিন ধরে মায়ের একটা ছিল আবির্ভাব, ছিল একটা আনন্দ। সেই আনন্দটা যেন নিমিষের মধ্যে একটা মাটি হয়ে যায়। আর মায়ের পুজোর পরে আমাদের এখানেই গল্পটা হয় পরের দিন, তারপরের দিন মা বিসর্জিত হয়। তো ভাই এখন অন্ন খাওয়াবে, কীভাবে খাওয়াবে সেটা দেখো। আগে তো তোমরা মালা পরানো দেখেছো, অন্ন খাওয়াটা যারা যারা দেখোনি তারা অন্ন খাওয়াটা দেখো। মাকে অন্ন কীভাবে খাওয়াবে, কারণ সবাই অন্ন দিতে পারে, কিন্তু যে যার হাত দিয়ে মায়ের পুজো প্রচলিত, সে ছাড়া মায়ের মুখে অন্ন কেউ গ্রহণ করাতে পারবে না। তো এই বছরই আমি তোমাদের দেখাতে পেরেছি যে কীভাবে মাকে অন্ন খাওয়াবে। তো দেখো, খুব বড় মা হয়তো আমাদের তো একটু অসুবিধা হয়। দেখতে পাচ্ছ মাকে কীভাবে অন্ন খাওয়াতে হয়। এটা স্বাভাবিক, মানুষ আমরা পারবো না। তো এই জন্যেই তোমাদেরকে আমি যেরকমভাবে পেরেছি অতটা যেভাবে পারছি শেয়ার করেছি। তো মাকে দূর থেকে আশা করি তোমরা মানসিক করো। তো যারা যারা তোমরা ভিডিওটা দেখছো, আশা করি তোমাদের আসো অন্য হবে। মা কাউকে কোনোদিন ফেরায়নি। আর দেখতে পাচ্ছ ওইবার হাতে করেও খাওয়াচ্ছে মাকে, আর একটা জিনিস মায়ের জিভে ঠেকাতে হয়। তো এইভাবে মাকেও খাওয়াচ্ছে। সবসময় বলবো, জানবে মা, আমি একটাই কামনা বলবো সবসময় মায়ের কাছে, যে যার হাত ধরে তুমি মা খাওয়া এসছো তাকে সবসময় সুস্থ রাখো, ভালো রাখো, উন্নতি করো। কারণ তোমার আবির্ভাব এই বাড়িতে একমাত্র তারই হাত ধরে। সবাই ভালো থাকুক, সুস্থ থাকুক, কিন্তু যার হাত ধরে এসেছো তাকে তুমি যদি সুস্থ না রাখো, তাহলে পুজোটা কী করে
হচ্ছে ব্যাপার। তো তোমরা দেখতে থাকো, তোমাদের যেরকমভাবে পেরেছি দেখিয়েছি। আর এরপরে আমাদের এখানে ভাইফোঁটা হয়েছে, তো ভাইফোঁটার ভিডিওটাও তোমাদের আমি শেয়ার করে দিলাম। সব ভাইদের আমি এখানে বসে মায়ের সামনে ফোঁটা দিই। তো সব কটা ভাই আমাদের আমি কীভাবে ফোঁটা দিয়েছি সেটাও তোমাদেরকে ভিডিওর মাধ্যমে আমি শেয়ার করে দিয়েছি, কারণ এখানেই আমাদের ভাইফোঁটাটা হয় আর কি। তো মায়ের সামনে প্রত্যেক বছর আমি তো ফোঁটা দিই, কারণ আমি মায়ের সামনে আমার যেন ফোঁটা না দিলে পোষায় না, আমার মন যেন মানে না। তো সেই জন্য ভাইদের নিয়ে আমি ভাইয়ের সামনে মানে মায়ের সামনেই ফোঁটা দিই। তো সঙ্গে থাকো, দেখতে থাকো। আজকের মতো টাটা, ভালো থেকো, সুস্থ থেকো, আর সবসময় হাসি মুখে থাকো। হাসি মুখে থাকাটা কিন্তু খুব জরুরি।